তাহলে আইন উপদেষ্টা মিথ্যা কথা বললো মানে আচ্ছা ভাইয়া এখন আমি কথা বলি এখন সে বলছে যে 7 দিনের ভিতরে যেহেতু পূর্বে নদীর আছে স্বীকারোক্তি পুলিশের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি এটা যথেষ্ট সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য না। দর্শক, এইমাত্র আপনারা হিটু শেখের কিছু কথা শুনেছেন তার আইনজীবীর কাছ থেকে। হিটু শেখের আইনজীবীকে যখন কোর্ট চত্বরে সবাই মিলে ধরা হয় তখন কি বলা হয়েছে হিটু শেখের এই ফাঁসির রায়কে নিয়ে যা বললেন, অবাক করা তথ্য দিলেন এই আইনজীবী। এদিকে ঢাকার কিছু সড়ক দুর্ঘটনায় পৃথকভাবে 2টা মৃতদেহ ঘোষণা করা হয় এবং মর্গে এগুলাকে নিয়ে অনেক উত্তেজিত সৃষ্টি হয়ে যায়। তবে হিটু শেখকে নিয়ে আজও আলোচনা থামছে না, কারণ আইনজীবী জবাব দিতে দিতে উনি নিজেই হয়রানি হয়ে যাচ্ছেন। তবে কেন এমন পরিস্থিতি সাধারণ জনগণ তুলে ধরে, আসলে আজও পর্যন্ত ফাঁসি কার্যকর কেন হচ্ছে না এমন প্রশ্ন তুলে ধরে। তাহলে আইন উপদেষ্টা মিথ্যা কথা বললো মানে আচ্ছা ভাইয়া এখন আমি কথা বলি এখন সে বলছে যে 7 দিনের ভিতরে যেহেতু পূর্বে নদীর আছে স্বীকারোক্তি পুলিশের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি এটা যথেষ্ট সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য না। এটা আইনে লেখা আছে। প্লাকার্ড উচ্চ করো না কেন? প্লাকার্ড উচ্চ করো তোমরা, এগুলো উচ্চ করো না কেন? ধরো প্লাকার্ড ধরো। তোমরা এখন চলে যাও, আমি বলছি আমাকে শোনো, তোমাদের না, উনি আমাদের ছাত্র সমাজের সাথে ছিল, উনি ছিল আমাদের সাথে। আমরা বলছি প্রথম দিন আন্দোলন করছো, আমরা রাতের বেলায় কলম কোর্ট বসাইয়ে তারা রিমান্ড আমরা কোনো সময় করছি। আমরা যখন 13 তারিখে বাইনার ব্লক করছি আমরা দেখছি, তখন যখন আমাদের বলা হয়েছে 7 দিনের টাইম নেওয়া হয়েছে, সেই 7 দিনের মধ্যে আমরা কেউ নামিনি। 7 দিন ধরে আইন উপদেষ্টা এখানে নাই। এখন আমরা তো ঢাকায় যেতে পারবো না, আমরা তো এইখানে এটার কোনো বিচার হবে না, আমরা কি চুপ করে বসে থাকতে পারবো? আমরা এইটাই জানতে চাচ্ছি যে বিচারটা কত দূর আগাইছে। যেতে হবে, এটার জন্য সময় লাগবে এবং 6 মাস তো হাইকোর্ট বেঁধে দিয়েছে। 6 মাস? 6 মাস না, 6 মাস থেকে 3 মাস ছিল, দেন 14 দিন। এটা মুখে বসতে তো হবে না। তোমাদের সার্টিফিকেট কমপ্লিট বিচার হবে, আমাদের কাছে আজকে পরবর্তী কাজ আমরা শুরু করব। আমাদের আমি তোমাদের ভালোবাসি, তোমরা ওই জায়গায় ওটা আগে রিপোর্টটা নিয়ে আসো। আমরা তো কোনো ভুল দাবি নেই এখানে, না আমাদের যে টাইম দিছেন তার কাছে আর সবাই স্টুডেন্ট তোমরা ছোট মানুষ, আমার সন্তান, ঠিক আছে, আমার মেয়েও আন্দোলন করে, আমি নিজেও করেছি, কিন্তু আমার যেহেতু এখন রেস্ট করা, আমি তো আইনের বাইরে কথা বলতে পারবো না। তোমরা আমার সন্তান, স্যারের আমি সাক্ষী নিচ্ছিলাম, স্যারকে আমিও কতগুলো কথা রিপ্লাই আমি কিন্তু আপনার কি মনে হচ্ছে না যে এই না দিলে হচ্ছে না, কারণ কিছু জিনিস আছে প্রসিডিং হয়ে আসবে, তাই বলে কি ডিএনএ নিজেও বলছেন যে আমি তো আপনার চাচ্ছি এখানে মনে হচ্ছে না ডিএনএ টেস্টের? রাজধানীতে সেই ঘটনাকে নিয়ে কেন্দ্র করে কিছু আত্মীয় স্বজন এবং যারা পথচারী আছে তারা প্রতিবাদ করতেছেন এবং বলতেছেন যারা বর্তমান আত্মীয় স্বজন আছেন এবং যে মারা গেছে তার বাবা বলছেন যে এটা পরিকল্পিতভাবে তাদেরকে এটা মারা হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট বলা যাবে না।